অস্তিত্ব ও উন্নয়নের চাবিকাঠি। কেন গুরুবাদ ছাড়া মুক্তি নেই? গুরু না অগুরু? বিদ্রোহ নাকি ভক্তি? ভূমিকা। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি গভীর আধ্যাত্মিক এবং দর্শনভিত্তিক বিষয়, অস্তিত্ব ও উন্নয়নের বিধি যাহার নিকট প্রকট হয় তিনিই গুরু। এই সত্যের আলোকে গুরুবাদ, অগুরু এবং গুরুর বিরুদ্ধ বিদ্রোহ। গুরুবাদ মানে কেবল একজন ধর্মীয় ব্যক্তিকে মানা নয়, এটি হল এক আধ্যাত্মিক স্তম্ভ। তবুও আজকের যুগে গুরুর বিরুদ্ধেই সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে। কেন? চলুন এক গভীর অন্বেষণে যাই। পর্ব 1। গুরুর সংজ্ঞা ও গুরুত্ব। গুরু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। গু মানে অন্ধকার, রু মানে দূরীকরণ। অর্থাৎ যিনি অজ্ঞতার অন্ধকার দূর করেন তিনিই গুরু। শ্রুতি ও স্মৃতিতে গুরু সম্পর্কে বহুবার বলা হয়েছে। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রীগুরবে নমঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবজা। উপদেক্ষন্তীতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। গীতা 4.3-4। এইসব শাস্ত্রীয় বচন আমাদের বলে আত্মজ্ঞান শুধুমাত্র গুরুর মাধ্যমেই লাভযোগ্য। পর্ব 2। অস্তিত্ব ও উন্নয়নের বিধি। গুরু ছাড়া সম্ভব নয়। আমাদের অস্তিত্ব বা জীবনের মূল উদ্দেশ্য কি? আত্মজ্ঞান, ব্রহ্মানুভব, মোক্ষ। সদ্গুরু মানে অবতার গুরু। এই সমস্তই একজন পরিপূর্ণ সদ্গুরু ছাড়া সম্ভব নয়। কারণ গুরুই জীবনের দিক নির্দেশক। গুরুই দেহ, মন ও আত্মার মধ্যে সমন্বয় ঘটান। গুরুর মাধ্যমেই শাস্ত্রের অন্তর্মর্ম বোঝা যায়। যোগদর্শন বলে ঈশ্বর প্রণিধানাদ্যা, ঈশ্বর দর্শনের জন্য গুরু প্রদত্ত সাধনার প্রয়োজন। পর্ব 3। মানুষ নিরাকার ভগবানকে চায়, গুরু কেন অসহ্য? অনেকেই বলেন, আমি নিরাকার ঈশ্বর মানি, আমার কোনো গুরুর প্রয়োজন নেই। এই ভাবনার পেছনে দুইটি কারণ কাজ করে। মন বৃত্তিপরবশ, ইন্দ্রিয় সুখে অভ্যস্ত মন গুরু গ্রহণ করতে চায় না। অহংবোধ, আমি নিজেই সব জানি, এই মনের দুর্বলতা। গীতা 7.1-4। এই মায়া থেকে মুক্তির একমাত্র উপায় গুরুর কৃপা। পর্ব 4। গুরুবাদের বিরুদ্ধে রিভল্ট কেন হয়? গুরুবাদের বিরুদ্ধে বিদ্রোহ নতুন কিছু নয়। ইতিহাস জুড়ে দেখা যায় 19বিংশ শতাব্দীতে ব্রাহ্ম সমাজ ও রেনেসাঁস যুগে যুক্তিবাদী চিন্তার উত্থান। 20 শতকের শুরুতে ইউরোপীয় শিক্ষার প্রভাবে গুরু শব্দের বিরুদ্ধাচরণ। স্বাধীনতা পরবর্তীকালে ধর্মনিরপেক্ষতার নামে গুরুবাদের অবমূল্যায়ন। অনেক আত্মঘোষিত চিন্তাবিদ, দর্শনপন্থী এবং যুক্তিবাদীরা বলেন, আমি একমাত্র শিক্ষক। অথচ সেই সাফের দিশা যদি বিভ্রান্ত হয়, তবে পথ তো অন্ধগলিতেই শেষ হবে। তবে এই বিদ্রোহের মূল কারণ: 1. অগুরুদের প্রাধান্য, পণ্ডিতের বেশে আসা ভণ্ড গুরু। 2. ধর্ম ব্যবসা, পুঁজিবাদী গুরু সেবা। 3. অপসংস্কার, গুরুর নামে অন্ধানুসরণ। 4. স্বাধীনতার মোহ, গুরু মানা মানে যেন নিজেকে ছোট করা। 5. পশ্চিমা ভাবধারা, ব্যক্তি স্বাধীনতার নামে আত্মিক শৃঙ্খলার বিরোধিতা। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিদ্রোহের মূল ছিল সমাজ সংস্কার, কিন্তু সেই সংস্কার অনেক সময় আত্মোন্নয়নের ধারাকে থামিয়ে দেয়। পর্ব 5। অগুরুর প্রভাব এবং তার বিপদ। আজকের যুগে কোচ, মেন্টর, লাইফ গাইড এসব জনপ্রিয়, কিন্তু গুরু শব্দটিতে অস্বস্তি কেন? কারণ গুরু মানলে তাকে মানতেই হবে, তার প্রতি শ্রদ্ধা, ভক্তি ও আনুগত্য রাখতে হবে। অগুরু অর্থাৎ যিনি আসলে পথভ্রষ্ট কিন্তু নিজেকে গুরু বলেন, তার বিপদ ভয়ানক। 1. অগুরুদের দেখিয়ে মানুষ সত্যিকারের গুরুর প্রতি অবিশ্বাস গড়ে তোলে। 2. আত্মিক ক্ষতি হয়, সময় ও বিশ্বাস নষ্ট হয়। 3. বহু মানুষ গুরুবাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়ে। 4. সমাজে ভক্তির অবনতি ঘটে এবং আত্মপ্রবঞ্চনার চর্চা বাড়ে। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ভক্তি নেই তো জ্ঞানও থাকবে না। গুরু ছাড়া ঈশ্বর দর্শন অসম্ভব। শ্রীমদ্ভগবত গীতা ও উপনিষদে বলা হয়েছে, গুরু ছাড়া পরমার্থ জ্ঞান লাভ হয় না, কারণ মানুষ নিজেই নিজেকে সত্য থেকে সরিয়ে নিতে পারে। অগুরু সেই পথ আরও বিপজ্জনক করে তোলে। পর্ব 6।
সত্যিকারের গুরুর বৈশিষ্ট্য। সৎগুরু হলেন যে নিজে ঈশ্বরজ্ঞ এবং অন্যকেও সেই পথে নিয়ে যান। সৎগুরু মানে অবতার গুরু। তার কিছু বৈশিষ্ট্য: দয়ালু, জ্ঞানী, অহংহীন, শাস্ত্রজ্ঞ এবং যথাযথ পরম্পরায় দীক্ষিত। তার কাছে শিষ্য নির্ভয়ে আত্মসমর্পণ করতে পারে। তিনি শাস্ত্র, যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে শিষ্যকে পথ দেখান। তিনি নিজস্ব মোহ সৃষ্টি করেন না, ঈশ্বরের পথে মনোযোগ দেন। বহু শাস্ত্রে গুরু ভগবানের মূর্ত প্রতিরূপ। আচার্য মা বীজানিয়াত ন অবমন্যেত কারিচিত। শ্বেতাশ্বতর উপনিষদ। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, কারণ তিনি জ্ঞান ও পরমার্থের সেতু। সত্যিকারের গুরু কখনো নিজেকে ঈশ্বর বলেন না, বরং ঈশ্বরের পথ দেখান। তিনি শিষ্যকে মুক্তির পথে দীক্ষা দেন, পরিচালনা করেন এবং মায়া থেকে বেরিয়ে আনেন। পর্ব ৭। গুরু ছাড়া উন্নয়ন সুদূর। হাজারো বই পড়েও যেই উপলব্ধি হয় না, গুরু এক বাক্যে তা বুঝিয়ে দেন। যিনি দেহের চিকিৎসক তিনি ডাক্তার। যিনি আত্মার চিকিৎসক তিনি গুরু। জ্ঞান, ভক্তি, কর্ম সব সাধনার চূড়ান্ত লক্ষ্য গুরুর মাধ্যমে সম্ভব। পর্ব ৮। বৈদিক যুগেই গুরুবাদের উৎপত্তি ও তার ধারাবাহিকতা। বৈদিক যুগ মানেই আধুনিক অর্থে গুরু বা আধ্যাত্মিক শিক্ষক ধারণার শিকড়। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের বহু অংশেই এমন ঋষিদের উল্লেখ পাওয়া যায় যারা ছিলেন জ্ঞানের ধারক ও বাহক। তাঁরা স্বয়ং ঈশ্বরপ্রাপ্ত, দিব্যজ্ঞানে উন্মিলিত ঋষি, যারা মন্ত্রদ্রষ্টা ছিলেন এবং তাঁদের এই জ্ঞান শিষ্যদের মধ্যে শ্রুতি পরম্পরায় বিতরণ করতেন। এই পরম্পরা নির্ভর জ্ঞান ব্যবস্থা থেকেই গুরু শিষ্য ঐতিহ্যের সূত্রপাত। ঋষিদের গুরুস্থান। বৈদিক যুগে যারা বেদমন্ত্র দর্শন করতেন তাদের বলা হতো দ্রষ্টা ঋষি। তাঁরা ঈশ্বর সান্নিধ্যে পৌঁছে জ্ঞান লাভ করে মন্ত্র প্রকাশ করতেন। যেমন ঋগ্বেদের প্রথম মন্ত্রের ঋষি হচ্ছেন মেধাতিথি বা মাধুচ্ছন্দ ঋষি। এই ঋষিরাই ছিলেন সমাজের জ্ঞানগত ও আধ্যাত্মিক নেতৃত্ব। তাঁরা ব্যক্তিগত অনুশীলন, ব্রহ্মচর্য ও তপস্যার মাধ্যমে অর্জিত জ্ঞান শিষ্যদের শেখাতেন। তাই ঋষিরাই বৈদিক যুগের গুরু বা আচার্য। বেদের ভিতরেই গুরু পূজা। বেদের বহু স্থানে গুরু পূজার নিদর্শন মেলে। যেমন গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ। যদিও এই শ্লোক বেদ নয়, কিন্তু এর ভাবমূল্য পাওয়া যায় উপনিষদ ও বেদান্ত দর্শনের ধারাবাহিকতায়, যা বেদ থেকে উৎসারিত। উপনিষদে গুরু শিষ্য সংলাপ। উপনিষদের মূল কাঠামোই গুরু ও শিষ্যের সংলাপভিত্তিক। যেমন কঠ উপনিষদে নচিকেতা ও যমদেবের সংলাপ, ছান্দোগ্য উপনিষদে শ্বেতকেতু ও উদ্ধালক আরুণীর সংলাপ, যেখানে গুরু কর্তৃক শিষ্যকে ব্রহ্মজ্ঞান প্রদানই মূল লক্ষ্য। এই সংলাপশৈলী ও জ্ঞানদান রীতি আধুনিক যুগের আশ্রম ব্যবস্থা ও গুরুবাদের ভিত্তি স্থাপন করে। গুরুবাদের ধারাবাহিকতা। বৈদিক ঋষিদের কাছ থেকে শুরু করে উপনিষদের আচার্যগণ, পরবর্তীকালে দর্শনশাস্ত্রের গুরুগণ যেমন ব্যাস, গৌতম, কনাদ, কপিল, পতঞ্জলি, বদ্রায়ণ ইত্যাদি, মধ্যযুগে আদিশঙ্কর, রামানুজ, মাধ্বাচার্য, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ সকলেই গুরুবাদের ঐতিহ্যের ধারক ও বাহক। গুরুর গুরুত্ব কখনোই হ্রাস পায়নি, বরং কালক্রমে আরও সাংগঠনিক ও প্রতিষ্ঠিত হয়েছে। গুরু মানেই ধর্মীয় কর্তৃত্ব নয়, আধ্যাত্মিক দিকনির্দেশক। বৈদিক যুগে গুরু মানে ছিলেন না কোনো ধর্মীয় শাসক, বরং আধ্যাত্মিক দিকনির্দেশক ও সত্যের সন্ধানদাতা। শিষ্য নিজেও ছিল জিজ্ঞাসু, অনুসন্ধানী। গুরু কেবলই তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সেই অনুসন্ধানকে আলোকিত করতেন। সারাংশে বলা যায়, গুরুবাদ বৈদিক যুগে কোনো সামাজিক চক্রান্ত ছিল না, বরং সত্যের সন্ধানে এক আন্তরিক প্রচেষ্টা, যেখানে একজন জ্ঞানী আত্মজ্ঞ পুরুষ ঋষি তাঁর সঞ্চিত অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মে হস্তান্তর করতেন। বৈদিক যুগ থেকেই গুরুবাদের ধারাবাহিকতা এসেছে। এটি কোনো নতুন প্রথা নয়, বরং সনাতন জ্ঞানের পরম্পরার অন্তর্গত একটি পবিত্র রীতি। পর্ব ৯। উপসংহার। গুরু না থাকলে কি হয়? যে জীবনে গুরু নেই, সেই জীবন হল দিশাহীন, আত্মিকভাবে শূন্য এবং বিকৃত বিশ্বাসে ভরা। গুরু হলেন
ব্রহ্মার মতো সৃষ্টিকর্তা, বিষ্ণুর মতো পালনকারী, শিবের মতো সংহারকারী মায়ার। তাই গুরু ছাড়া জ্ঞান, প্রেম ও মুক্তি তিনি অসম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, গুরু স্ত্রীশ উপকারী কেউ নেই। শেষ কথা। বন্ধুরা, গুরুবাদের বিরুদ্ধে বিদ্রোহ নয়, বরং গুরুর সত্যতা যাচাই করে তাকে হৃদয়ে স্থান দিন। মায়ার বিরুদ্ধে জয়ী হবার একমাত্র উপায় হল সৎগুরু এর শরণ নেওয়া। আর সৎগুরু মানেই অবতার গুরু। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত দিন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সৎগুরু চিনবেন কিভাবে। ধন্যবাদ। জয় গুরুদেব।